হ্যালো স্টুডেন্ট, আজ তোমাদের অ্যালজাব্রার 4th ক্লাস কমপ্লিট করাবো। অলরেডি আমরা অ্যালজাব্রার 3টে ক্লাস কমপ্লিট করে ফেলেছি। 4th ক্লাস হবে। এখানে আমরা কিছু টাইপ শিখবো। কিছু টাইপ মিন্স অনেকগুলো টাইপ শিখবো, দুটো দুটো করে শিখবো সব। তো শুধু কি তাহলে এই টাইপগুলো দুটো করে আছে তা নয়, অনেকগুলো রয়েছে। জাস্ট তোমাদের শেখানোর জন্য এখানে দুটো করে শেখাচ্ছি। ঠিক আছে, দেখো এই অঙ্কগুলো নিমিষে হবে। নিমিষে মিন্স এর আগের যে অঙ্কগুলো আমরা বলেছিলাম সেকেন্ডে হবে, 1 সেকেন্ডে একটা অঙ্ক হবে। এখানেও তাই, 1 সেকেন্ডে একটা অঙ্ক হবে। তোমরা নিশ্চয়ই ক্যাচ করতে পেরেছো ব্যাপারটা যে কিভাবে হচ্ছে। তো এটা যদি ক্যাচ করতে পারো তাহলে দেখো তুমি অঙ্কগুলো 1 সেকেন্ডেই করতে পারবে। নাও শুরু করি। প্রথম অঙ্ক, ফার্স্ট কি বলছে না, if x plus y equal to 2 and 1 by x plus 1 by y equal to 2, then x cube plus y cube এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তাহলে তোমাকে ফাইন্ড আউট করতে হবে x কিউব প্লাস y কিউব এর ভ্যালু। দ্যাট ইজ, তুমি যদি x এর ভ্যালু আর y এর ভ্যালু পেয়ে যাও, x এর ভ্যালু আর y এর ভ্যালু পেয়ে গেলে তুমি ফাইন্ড আউট করতে পারবে। দেখো তুমি এখানে একটা রসগোল্লা রয়েছে, মিন্স x plus y equal to 2, x plus y equal to 2 মিন্স এখানে x এর ভ্যালু যদি তুমি 1 ধরো, y এর ভ্যালু যদি তুমি 1 ধরো, 1 plus 1 কত 2 হচ্ছে। তাহলে আমরা এখানে ব্যালেন্স করতে পারছি। আমরা দেখবো এটা এখানেও ব্যালেন্স হচ্ছে কিনা। এখানে 1 by 1, 1 by 1 মিন্স 1, এখানে 1 by 1 মিন্স 1, তাহলে 1 plus 1 2 হচ্ছে। তাহলে এখানেও ব্যালেন্স হচ্ছে, এখানেও ব্যালেন্স হচ্ছে। দ্যাট ইজ x এর ভ্যালু 1, y এর ভ্যালু 1। তুমি যদি এখানে বসিয়ে দাও 1 কিউব 1, আবার এখানেও 1 কিউব 1, তাহলে অ্যাকচুয়ালি ফাইনালি আনসার কত হচ্ছে 2। গট ইট? সবাই নিশ্চয়ই বুঝতে পারলে? কারো কোনো প্রবলেম? যদি কোনো প্রবলেম থাকে অবভিয়াসলি তুমি কমেন্ট বক্সে কমেন্ট করবে। নেক্সট প্রবলেম দেখো, এটাও তুমি করতে পারবে। আগের অঙ্কটা যেভাবে আমরা শুরু করেছিলাম, এই অঙ্কটাও আমরা একই রকম ভাবে শুরু করব। কিভাবে দেখবে সবাই। তো এখানে if a plus b equal to 2 root 3 and ab equal to 3, then a cube plus b cube কত? দেখো a plus b রয়েছে, ab রয়েছে, a cube plus b cube। তাহলে a cube plus b cube এর ভ্যালু আমরা পেতে পারি আগের অঙ্কটার মতো। যদি a এর ভ্যালু আর b এর ভ্যালু পেয়ে যাই, এটা কি হতে পারে? তুমি গেস যদি করো, একটু গেস করলেই তুমি পেয়ে যেতে পারো যে এই ভ্যালুটা কি হতে পারে। দেখো এটা 2 root 3, মানে root 3 কটা আছে? দুটো। আমি যদি a কে root 3 ধরি, আবার b কেও root 3 ধরি, তাহলে root 3 আর root 3 প্লাস করলে 2 root 3, আর root 3 আর root 3 মাল্টিপ্লাই করলে root 3 আর root 3 মাল্টিপ্লাই করলে কত হয়? 3 হয়। দ্যাট ইজ এখানে স্যাটিসফাই করছে এর ভ্যালু root 3 আর b এর ভ্যালু root 3, b এর ভ্যালু root 3, এখানে স্যাটিসফাই করছে। তাহলে যদি এখানে এই ভ্যালুটা স্যাটিসফাই করে, তাহলে আমরা এখানে এই ভ্যালুটাই নিচ্ছি। তাহলে কি নিচ্ছি আমরা? আমরা এর ভ্যালু নিচ্ছি root 3, b এর ভ্যালু নিচ্ছি root 3। তাহলে বলো root 3 এর কিউব, root 3 এর কিউব, এখানেও কি হবে? root 3 এর কিউব হবে। দ্যাট ইজ root 3 এর কিউব কত না 3 root 3, আবার এখানেও কত হবে? 3 root 3। ফাইনালি আনসার 6 root 3। জাস্ট নিউমেরিক ওয়েতে আমরা আনসার করছি। এখানে কোনো অ্যালজেব্রিক ফর্মুলা নয়, কোনো বড় ক্যালকুলেশন নয়, জাস্ট নিউমেরিক ওয়েতে আমরা অঙ্কগুলোর আনসার করছি। সবাই নিশ্চয়ই বুঝতে পারছো? এবার এই দুটো অঙ্কের একটা টাইপ ছিল, এবার পরের দুটো অঙ্কের একটা টাইপ। আমি বলেছিলাম অনেকগুলো টাইপ করাবো, অলরেডি আমরা দুটো টাইপ করে ফেলেছি। নেক্সট দুটো টাইপে দেখো তুমি, if x cube plus y cube equal to 35 and x plus y equal to 5, then 1 by x plus 1 by y কত হবে? তাহলে এখানে 1 by x আর 1 by y এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তুমি যদি এখানে x এর ভ্যালু আর y এর ভ্যালু বের করতে পারো, তাহলেই তুমি এখানে কি করতে পারবে না, তাহলেই তুমি এখানে x এর ভ্যালু 1 by x plus 1 by y এর ভ্যালুটা পাবে। তুমি দেখো এখানে আমরা ভ্যালুটা কিভাবে ফাইন্ড আউট করব, তুমি মাথা খাটাও, তাহলে তুমি পেয়ে যাবে এটার ভ্যালু। ইভেন এই টাইপের আরো যে অঙ্ক আছে সেগুলোও পেয়ে যাবে। এটাও কিউব, এটাও কিউব,
দুটো কিউবের ভ্যালু 35, বলো 35 এর নিয়ারেস্ট কিউব ভ্যালু কত? 35 এর নিয়ারেস্ট কিউব ভ্যালু হচ্ছে 3 কিউব 27। দ্যাট ইজ আমরা বলতে পারি এই দুটোর মধ্যে একটা, এটা তো পারফেক্ট কিউব হবে, এটা পারফেক্ট কিউব। তাহলে 35 এর টাইপটা হচ্ছে এটা, তোমাকে এইভাবে ভাবতে হবে যে 35 এর নিয়ারেস্ট পারফেক্ট কিউব কত? 35 এর নিয়ারেস্ট পারফেক্ট কিউব 27। তাহলে এই দুটো যেহেতু পারফেক্ট কিউব, তাহলে একটা 27। এবার তুমি বলো এখানে অ্যাডিশন আছে, অ্যাডিশন মিন্স 27 এর সাথে কত অ্যাড করলে 27 এর সাথে কত অ্যাড করলে 35 হয়? অবভিয়াসলি খুবই সহজ, কত? 8। দ্যাট ইজ আমরা পাচ্ছি একটা 27, একটা 8। তাহলে 20 x কিউব 27, x কিউব 27 মিন্স x কত হবে? 3। আবার y কিউবটা 8, y কিউব 8 মিন্স y টা কত হবে? 2। তাহলে আমরা কি পেলাম? আমরা x এর ভ্যালু 3 পেলাম, আমরা y এর ভ্যালু 2 পেলাম। এবার এইটা কি এখানে স্যাটিসফাই করছে? হ্যাঁ, স্যাটিসফাই করছে অবভিয়াসলি। না, x এর ভ্যালু 3, y এর ভ্যালু যদি 2 ধরি আমরা, তাহলে 3 প্লাস 2 কত হচ্ছে? 5 হচ্ছে। তাহলে ব্যালেন্স হচ্ছে এখানে। যেহেতু ব্যালেন্স হলো, তাহলে মাস্ট বি x এর ভ্যালু 3 হবে, y এর ভ্যালু 2 হবে। তাহলে এখানে আমরা বসাবো। যদি এখানে আমরা বসাই তাহলে 1/3 প্লাস 1/2। এখানে যদি এলসিএম করো, এলসিএম কত হচ্ছে? না 6, উপরে কত? 5। দ্যাট ইজ আনসার 5 বাই কত হবে? 6। সবাই বুঝতে পারলে টাইপটা? এবার এই অঙ্কটা আমরা যেভাবে করলাম, একই রকম ভাবে পরের অঙ্কটা হবে। যদি আমরা পরের অঙ্কটা করি তাহলে একই রকম ভাবে করতে চাই। দেখো তুমি, a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু 56, a মাইনাস b ইকুয়াল টু 2। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর ভ্যালু বের করতে গেলে তোমাকে বের করতে হবে a এর ভ্যালু আর b এর ভ্যালু। আমরা বের করব কিভাবে? আগেরটার মতো করে। তুমি বলো এখানে x কিউব y কিউবের ভ্যালু 35 ছিল, পজিটিভ ভ্যালু। এখানে কি রয়েছে? নেগেটিভ ভ্যালু। যদি এখানে নেগেটিভ ভ্যালু থাকে তাহলে আমরা কি করব? আমরা প্রথমে আগেরটার মতোই করব। আগেরটার মতোই মিন্স হচ্ছে যে 56 এর নিয়ারেস্ট পারফেক্ট কিউব ভ্যালু কত? সেটা তোমার 56 এর থেকে বড় হতে পারে, ছোট হতে পারে। তাহলে 56 এর নিয়ারেস্ট পারফেক্ট কিউব ভ্যালু হচ্ছে 64। এবার তুমি বলো এখানে মাইনাস আছে, 64 থেকে কত মাইনাস করলে 56 হতে পারে? 64 থেকে যদি আমরা 8 মাইনাস করি তাহলে কত হচ্ছে? 56 হচ্ছে। তাহলে আমরা পেলাম, আমরা দেখতে পাচ্ছিলাম এটাও পারফেক্ট কিউব, এটাও পারফেক্ট কিউব, আমরা দুটোই পারফেক্ট কিউব ভ্যালু পেয়েছি। তাহলে আমরা যদি দুটোই পারফেক্ট কিউব ভ্যালু পেয়ে থাকি তাহলে দেখো এখানে 64 মানে কতর কিউব বলো? 4। আর এখানে 8 বি কিউবের ভ্যালু 8 মানে কত বলো? 2। তার মানে আমরা এখানে পাচ্ছি এর ভ্যালু 4, বি এর ভ্যালু কত? 2। আবার বলি 56 এর আমরা দেখবো এইভাবে 56 এর নিয়ারেস্ট পারফেক্ট ভ্যালু, নিয়ারেস্ট মিন্স এটা বড় হতে পারে, ছোট হতে পারে। তাহলে 56 এর নিয়ারেস্ট পারফেক্ট কিউব ভ্যালু কত? 64। আমরা 64 নিলাম। 64 থেকে কত মাইনাস করলে 56 আসে? 8 নিলাম। দ্যাট ইজ এটা ব্যালেন্স হলো। ব্যালেন্স মিন্স না এটাও পারফেক্ট কিউব ভ্যালু, এটাও পারফেক্ট কিউব ভ্যালু। 64 মানে 4, 8 মানে হচ্ছে কত? 2। তাহলে 4 আর 2 পেয়েছি। তাহলে এখানে দেখো 4 মাইনাস কত? 2, তাহলে 2 হচ্ছে। এখানেও ব্যালেন্স হচ্ছে। তাহলে অবভিয়াসলি এর ভ্যালু 4ই হবে, বি এর ভ্যালু 2ই হবে। এখানে তুমি বসিয়ে দাও। তাহলে এখানে তুমি বলো 4 স্কয়ার, এর ভ্যালু 4, 4 স্কয়ার 16, আর এখানে 2 স্কয়ার কত হচ্ছে? 4। তাহলে आंसर কত হচ্ছে? 20। সবাই বুঝতে পারলে? এই দুটো অঙ্ক একই টাইপ ছিল, এই দুটো অঙ্ক একই টাইপ ছিল। সবাই নিশ্চয়ই এই চারটে অঙ্ক বুঝতে পারলে? এই চারটে অঙ্ক নেক্সট দেখো, নেক্সট প্রবলেম চারটে দেখবো। নাও স্টুডেন্ট শুরু করি। নেক্সট প্রবলেম দেখো, প্রথম দেখো, if a plus 1 by b equal to 1 and b plus 1 by c equal to 1, then c plus 1 by a কত হবে? তাহলে এটা যদি 1 হয়,
এটা যদি 1 হয় তাহলে ওই ভ্যালুটা কত হবে? দ্যাট ইজ, দেখো তুমি ভালো করে খেয়াল করি, একটা ভ্যালু a রয়েছে আর b এর রেসিপ্রোকাল রয়েছে, একটা ভ্যালু b রয়েছে c এর রেসিপ্রোকাল রয়েছে, একটা ভ্যালু c রয়েছে আর একটা ভ্যালু a এর রেসিপ্রোকাল আছে। যখন এই টাইপের অঙ্ক থাকবে তখন তুমি জানবে, দেখো সিমেট্রিক ডেটা সব। তো আমরা যেহেতু ডেটাগুলো সিমেট্রিক দেখতে পাচ্ছি, আমরা এই অঙ্কটা সিমেট্রিক ওয়েতেই করব। দ্যাট ইজ, তুমি বলতে পারো a প্লাস 1/b যদি 1 হয়, b প্লাস 1/c যদি 1 হয়, c প্লাস 1/a অবভিয়াসলি কত হবে? 1 হবে, কোনো ডাউট না রেখে। কেন না, এখানে যা ভ্যালু রয়েছে এখানে সেটাই রয়েছে, এখানে সেটাই রয়েছে, মানে আমরা সিমেট্রিক ওয়েতে এটাকে আমরা সলভ করলাম। তুমি এরকম ভাবে অনেক অঙ্ক সিমেট্রিক ওয়েতে সলভ করতে পারো। দ্যাট ইজ, তুমি নেক্সট প্রবলেমটাও সিমেট্রিক ওয়েতে সলভ করতে পারো। আমরা নেক্সট প্রবলেমটা সিমেট্রিক ওয়েতেই সলভ করব। এই অঙ্কটা আমরা যদি বড় করে করতাম অনেকটা বড় হতো, অনেকটা। তো সেটা করলে অনেক টাইম লাগতো। আমরা এখানে দেখো একদম নিমিষেই করতে পারলাম, সেকেন্ডের থেকেও কম টাইমে এটা আমরা করতে পারি। সবাই বুঝতে পারলে নিশ্চয়। নেক্সট দেখো, if ab minus b plus 1 equal to 0 and bc minus c plus 1 equal to 0, then a minus ac কত হবে ফাইন্ড আউট করতে হবে। তুমি ভালো করে খেয়াল করে দেখো, এটা সিমেট্রিক ওয়েতে করতে চাইছি। যদি এটা সিমেট্রিক ওয়েতে করতে চাই তাহলে এটাতে a আর b রয়েছে, a আর b রয়েছে, মাইনাস b আছে, এই b আছে, আবার এখানে প্লাস 1 আছে, এখানে bc মাইনাস c, এই c রয়েছে, প্লাস 1 ইকুয়াল টু 0 আছে। তাহলে ab দিয়ে একটা ডেটা ফরমেশন করা হয়েছে, bc দিয়ে একটা ডেটা ফরমেশন করা হয়েছে, তাহলে ac দিয়েও তো একটা ডেটা ফরমেশন হবে নাকি হবে না? তাহলে যদি আমরা ac দিয়ে ডেটা ফরমেশন করি এবং সিমিলার লজিকে, তাহলে কি হচ্ছে বলো? সিমিলার লজিকে এখানে ab, এখানে b মাইনাস রয়েছে প্লাস 1, এখানে bc মাইনাস c প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা ac দিয়ে ডেটা ফরমেশন করতে চাই, যদি করি কি হচ্ছে দেখে নাও, বলো। আমরা ac লিখবো না ca লিখবো? আমরা ca লিখবো। কেন? কারণ আমরা সাইক্লিক অর্ডারে কি জানি? সাইক্লিক অর্ডারে জানি ab bc ca। তাহলে ca মাইনাস মাইনাস কত হবে? c হবে না a হবে? a হবে। কেন? আমরা তো অলওয়েজ এটাই করছিলাম। এই যে b, এই যে c, তাহলে ca মাইনাস a, এখানে প্লাস 1, এখানেও প্লাস 1, প্লাস 1 ইকুয়াল টু কত? 0। তাহলে দেখো আমরা সিমেট্রিক ওয়েতে এটা যেভাবে ছিল, এটা যেভাবে ছিল এটা সেভাবেই লিখলাম, একদম পুরোপুরি সেম টাইপের লেখা হয়েছে। এটাকে আমরা ফরম্যাট করব। আমরা এর আগে পজিটিভ দেখছি, দ্যাট ইজ একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস কত হচ্ছে? এসি প্লাস এ আর মাইনাস 1 ইকুয়াল টু 0। ফাইনালি a মাইনাস এসি ইকুয়াল টু কত? 1। দ্যাট ইজ, এই অঙ্কটার আনসার কত হচ্ছে? 1 হচ্ছে। সবাই বুঝতে পারলে? তাহলে এই দুটো অঙ্ক একই মেথডে হলো। এটা সিমেট্রিক ওয়েতে করলাম, এটা যেভাবে করলাম সিমেট্রিক ওয়ে, এটাকেও সেই সিমেট্রিক ওয়েতেই করলাম। মানে ডেটা যে লজিকে ছিল সেই লজিকে পেলাম, পেলে আনসার করেছি। এটাও তুমি বড় করে করতে পারো, অনেকটা বড় হবে, কিন্তু এটা এইভাবে যদি করো অনেক সহজে হচ্ছে। এরপর এই তিনটা অঙ্ক, নেক্সট তিনটা অঙ্ক সেম টাইপের অঙ্ক। পরের তিনটা অঙ্ক দেখো, পরের তিনটা অঙ্ক যদি করি আমরা, এই অঙ্কগুলো কিভাবে করব। এখানে if p plus q equal to r, pqr equal to 30, then এই ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। pq plus q cube minus r cube এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। কিভাবে করব আমরা? যখন কোন একটা অঙ্কতে তুমি জানবে অঙ্কতে যে ভ্যারিয়েবল গুলো দেয়া আছে, সেই ভ্যারিয়েবল গুলোর প্রোডাক্ট দেয়া আছে, সেই ভ্যারিয়েবল গুলোর প্রোডাক্ট দেয়া আছে, তখন তুমি জানবে তুমি রসগোল্লা হাতে পেয়ে গেছো। তাহলে তুমি যদি রসগোল্লা হাতে পেয়ে যাও, তাহলে দেখো কি সেটা
তা সেটা হচ্ছে প্রোডাক্ট। যে প্রোডাক্টটা রয়েছে ওখান থেকে আমরা ভ্যালু ফাইন্ড আউট করতে পারি। পি কিউ আর ইকুয়াল টু 30 আছে, তাহলে পি কিউ আর যদি 30 হয়, এখান থেকে আমরা কি করতে চাই না এই পি কিউ আর এর ভ্যালুটা বের করতে চাই। বলো 30 কে যদি আমরা ভাঙি কি পাবো আমরা? 2 ইন্টু 15, 15 মানে কত? 3, আর কত বলো? 5। তাহলে 30 মধ্যে কি রয়েছে না 30 মধ্যে রয়েছে 2, 30 মধ্যে রয়েছে 3, 30 মধ্যে রয়েছে 5। এবার এই ভ্যালুগুলোকে এখানে ডিস্ট্রিবিউট করব, এমন ভাবে ডিস্ট্রিবিউট করব যেন ব্যালেন্স হয়। তুমি দেখে নাও পি আর কিউ এর অ্যাডিশনটা আর, তাহলে আর অবভিয়াসলি বড় হবে। এখানে বড় ভ্যালুটা কত? 5। এখানে যদি 5 ধরি আমরা, তাহলে পি আর কিউ এর মধ্যে যে কোনো একটা 2 হবে, যে কোনো একটা 3 হবে। এখানে কিন্তু আর আর মাস্ট বি 5। এবার পি কিউটা ইন্টারচেঞ্জ হতে পারে, পি তুমি 2 ধরতে পারো, এবার কিউ কেও তুমি 2 ধরতে পারো, আবার পি কে 3 ধরতে পারো, আর তুমি কিউ কেও 3 ধরতে পারো। এটা কিন্তু ফিক্স। তাহলে আমরা পি এর ভ্যালু, কিউ এর ভ্যালু, আর এর ভ্যালু পেয়ে গেছি। সবাই বুঝতে পারলে এটা? এবার যদি আমরা পি কিউ আর এর ভ্যালু পেয়ে যাই, এটাও ব্যালেন্স হচ্ছে, এটাও ব্যালেন্স হচ্ছে, এখানে আমরা বসিয়ে দেবো। তাহলে 2 কিউব কত হচ্ছে? 8। এবার এটা 3 কিউব মিন্স 27, আর এখানে কত হচ্ছে বলো? 5 কিউব মানে হচ্ছে 125। এখানে ক্যালকুলেট করলে তুমি দেখো কত হচ্ছে এটা? 35 মাইনাস 125, দ্যাট ইজ আনসার মাইনাস কত হচ্ছে? 90। ব্যাস, এটাই হচ্ছে আমাদের আনসার। সবাই নিশ্চয়ই বুঝতে পারলে? তাহলে কি বললাম লজিকটা? না লজিকটা বললাম এই টাইপের অঙ্ক যখন প্রোডাক্ট থাকবে, কি থাকবে? প্রোডাক্ট থাকবে, তখন তুমি এখানে রসগোল্লা পেয়ে গেছো। আর ওই লজিকে আমরা এখানে আনসার করতে চাই। আর ওই লজিকে যদি আনসার করতে চাই, তাহলে ওই প্রোডাক্টটা থেকেই ক্যালকুলেশন করতে হবে। কেন? কারণ এখানে তুমি যদি ব্যালেন্স করতে চাও, এখানে হাজারো ব্যালেন্স হতে পারে, হাজার কম্বিনেশন হতে পারে, কিন্তু সেই কম্বিনেশনে আনসার মিলতেও পারে, না মিলতে পারে, কিন্তু এই কম্বিনেশনে তোমার আনসার মিলবেই মিলবে 100%। এবার পরের অঙ্কটা দেখবো আমরা। পি প্লাস কিউ প্লাস আর 14 আছে, পি কিউ আর 90 আছে, তাহলে এই ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। এখানেও তুমি তাহলে রসগোল্লা পেয়ে গেছো। কোথায় পেয়েছো? পি কিউ আর 90 আছে, তাহলে 90 মানে এটাকে আমরা ভাঙবো। কারণ আমি যদি এখানে ব্যালেন্স করতে চাই, এখানে ব্যালেন্স কত আসবে? কতগুলো কম্বিনেশন হবে? এখানে হাজার হাজার কম্বিনেশন হবে, কিন্তু ওই কম্বিনেশন গুলো তো প্রত্যেকটার জন্য আনসার মিলতেও পারে, নাও মিলতে পারে। সেই জন্য আমরা এখানে এই কম্বিনেশন ধরে করতে যাব না। কোথায় যাব বলেছিলাম? না প্রোডাক্ট থেকে। 90 কে তুমি ভাঙো, 90 কে তুমি যদি ভাঙো, একটাই কম্বিনেশন পাবে, যে একটা কম্বিনেশন পাবে সেই কম্বিনেশনই তোমার আনসার হবে। আর কোনো কম্বিনেশন আসবে না, সেকেন্ড কোনো কম্বিনেশন আসবে না, একটাই কম্বিনেশন আসবে। বলো দেখি, 90 কে যদি ভাঙি কি পাচ্ছি? 2। 2 ইন্টু কত? না 45। 45 মানে কি বলো? 3 ইন্টু কত? 15। 15 মানে কি বলো? 3 ইন্টু কত হচ্ছে বলো? 5। দ্যাট ইজ 90 কে যদি আমরা ভাঙি, তাহলে আমরা পাচ্ছি কত? না 90 কে ভাঙলে আমরা পাচ্ছি 2, 3, 5, 3 আর হচ্ছে 5। এবার এদেরকে নিয়ে এখানে ব্যালেন্স করতে হবে, 14 ব্যালেন্স হতে হবে। এবার তুমি দেখো এই ভ্যালুগুলো কি হতে পারে। আচ্ছা, তুমি আগেই জেনে রাখবে এগুলো ভ্যালুগুলো সব ছোট ছোট হবে। কিরকম? আমি যদি দেখো একটাকে 15 ধরি, সাপোজ আমি যদি 15 ধরি, 15 ধরলে যে কোনো একটাকে যদি 15 ধরি, তাহলে কি 14 হবে? কখনোই হবে না। তার মানে আমরা একটাকে 15 ধরতে পারি না, তাহলে ছোট ছোট ভ্যালু ধরতে হবে। দেখো এবার তুমি যদি একটাকে 10 ধরতে, 10 একটাকে যে কোনো একটাকে 10 ধরো, 10 3 3, তার মানে কত? 16 হচ্ছে, কিন্তু 14 আছে, তাহলে হবে না এখানে। তুমি যদি এখানে যে কোনো একটাকে 9 ধরো, 9 9 ধরলে যে কোনো একটা 9 ধরো, তাহলে 9 2 আর 5, তাহলে কি 14 হচ্ছে? হচ্ছে না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে বড় ভ্যালুগুলো ধরলে হবে না, তাহলে তোমাকে কি ধরতে হবে? না ছোট ছোট ভ্যালু ধরতে হবে। এমন ছোট ছোট ভ্যালু ধরতে হবে যার জন্য 14 ব্যালেন্স হবে। এখন তোমার মনে হচ্ছে এটা কি করে করব, এত টাফ না। এখানে তুই যদি দু একটা অঙ্ক এইভাবে প্র্যাকটিস করতে পারো, তাহলে এই অঙ্কগুলো অনেক সহজে হবে, অনেক সহজে হবে। দু একটা অঙ্ক প্র্যাকটিস করো, দেখবে তুমি অনেক সহজে পেরে যাবে। তাহলে দেখো আমরা এখানে কি কি ধরতে চাই। দেখো একটা যদি আমরা কি ধরি? 3 ধরি,
একটাকে আমরা 5 ধরলাম, 5, একটাকে আমরা 6 ধরলাম, তাহলে 5 আর 6 কত হচ্ছে 11, এর সঙ্গে 3 দাও, কত হচ্ছে 4। তাহলে দেখো একটাকে আমরা কি ধরছি 6, একটাকে আমরা 3 ধরছি, আর একটাকে আমরা কত ধরছি বলো 5, বলো অ্যাড করো কত হচ্ছে 14, ব্যাস হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম না আমরা 6, 3 আর 5 এই করে আমরা 14 ব্যালেন্স পেলাম। এবার দেখো এখানে তুমি এইটা ছাড়া অন্য কোনো ব্যালেন্স করো 14 হবে না, অন্য যে কোনো কিছু করো 14 ব্যালেন্স হচ্ছে না, হচ্ছে দেখে নাও, হচ্ছে না। তার মানে আমরা কি ধরতে পারি, একটা 6 ধরবো, একটা 6 ধরবো, একটা 3 ধরবো, একটা 5 ধরবো, তাতে কি হবে 14। এবার বসিয়ে দাও, 6 কিউব কত হচ্ছে 216, এবার এর সঙ্গে অ্যাড করো 27, তার সঙ্গে 125, এবার এটা তুমি অ্যাড করো কত হচ্ছে, এটা সম্ভবত 368 হচ্ছে। দ্যাট ইজ এটি আনসার তোমার 368। ঠিক আছে, এইট 3 5 6, হ্যাঁ 368। সবাই বুঝতে পারলে? তাহলে এই টাইপের অঙ্ক আমরা খুব সহজেই করতে পারি। এগুলো যদি তুমি ডেসক্রিপটিভ মেথডে করো অনেক বড় হবে, কিন্তু এইভাবে যদি করি অনেক সহজে হবে যদি প্রোডাক্টটা দেয়া থাকে। এবার নেক্সট প্রবলেম তুমি দেখো। নেক্সট প্রবলেম, ইফ x plus y plus z equal to 1, xy plus yz plus zx is equal to -1, xyz equal to -1, then x cube plus y cube plus z cube এর ভ্যালু কত হবে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এই ভ্যালুটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এবার তুমি এখানেও দেখে নাও না, তোমার প্রোডাক্টটা দেয়া আছে, xyz এর প্রোডাক্টটা কত দেয়া আছে -1, ব্যাস প্রোডাক্ট যে তুমি পেয়ে গেছো তাহলেই তুমি রসগোল্লা পেয়ে গেছো। তাহলে প্রোডাক্ট পেয়ে গেছো মানেই তোমার অঙ্কটার আনসারটা খুব তাড়াতাড়ি মিলবে। তাহলে দেখো এই অঙ্কটা ডেসক্রিপটিভ মেথডে করলে অনেক বড় হবে। আমরা যেহেতু xyz এর প্রোডাক্টটা 1 পেয়েছি, এখান থেকে xyz এর ভ্যালুটা ধরবো। তাহলে xyz এর ভ্যালুটা কি হতে পারে তুমি একটু ভাবো, xyz এর ভ্যালুটা কি হতে পারে না, এই ভ্যালুগুলো কখনোই 1 থেকে বেশি হতে পারে না। কার থেকে বেশি হতে পারে না? 1 থেকে বেশি হতে পারে না। এবং এই ভ্যালুগুলো কি হবে না, হয় +1 হবে, না হয় -1 হবে। আমরা যদি ভ্যালুগুলো এমন ভাবে ট্রিট করি কি xyz এর ভ্যালু 1 আর -1, যাতে এদের প্রোডাক্টটা -1 হবে আর অ্যাডিশনটা কত হবে 1। তাহলে দেখো আমি যদি এটাকে 1 ধরি, এটাকে যদি আমরা -1 ধরি, আর এটাকে যদি আমরা 1 ধরি, তাহলে তুমি দেখে নাও এই 1 আর -1 কেটে গেল, হলো কত 1, এখানে 1 হলো। এবার এই তিনটের প্রোডাক্ট কত 1 -1 আর 1, 1 -1 আর 1 এর প্রোডাক্ট হবে কত -1। এবার তুমি বলতে পারো তাহলে কি y কে -1 ধরতে হবে? এমন কোন দিব্যি দেয়া নেই যে y কে -1 ধরতে হবে। তুমি y কে -1 ধরতে পারো, x কে -1 ধরতে পারো, z কেও -1 ধরতে পারো। তাহলে এখানে আমরা কি পেলাম, x এর ভ্যালু 1, y এর ভ্যালু -1, z এর ভ্যালু 1। আমরা কিন্তু ভ্যালু এখান থেকে ডিফাইন করলাম না, আমরা ভ্যালু এখান থেকে ডিফাইন করলাম। কিভাবে না, x y z এর ভ্যালু কি হবে, অলওয়েজ 1 হবে, হয় -1 না হয় +1। তারপর এখান থেকে আমরা কি করলাম, ব্যালেন্স করলাম, একটা প্লাস একটা মাইনাস আবার একটা প্লাস। এবার এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দেবো। তাহলে x এর ভ্যালু 1, y এর ভ্যালু হচ্ছে -1, -1 এর কিউব মাইনাস, আবার +1 এর কিউব 1, দ্যাট ইজ এটা কেটে গেল, কত হচ্ছে 1 হচ্ছে। দ্যাট ইজ আনসার কত 1। তাহলে এই তিনটে অঙ্কের একই টাইপ, এই দুটো অঙ্কের একই টাইপ। এই অঙ্কগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো আমরা
বোঝানোর জন্য এত টাইম লাগলো। যদি আমরা না বুঝে মানে ডাইরেক্ট করতাম, আমরা এক্সাম হলে যেভাবে করি, তাহলে অঙ্কগুলো অনেক তাড়াতাড়ি আরো হয়ে যেত। সবাই বুঝতে পেরেছো? আমরা অ্যালজেব্রা 4th ক্লাস কমপ্লিট করলাম, এরপর 5th ক্লাস হবে। এর আগের ক্লাসগুলো তোমরা দেখে নিও। ওকে সবাই।